তো আজকে দুপুরে বেশি কিছু রান্নাবান্না করব না, আজকে শুধু চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে করব গরম গরম ধোঁয়া ওঠা ভাত। এই দিয়ে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করব। তো এই যে গলদা চিংড়ির মালাইকারির জন্য নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো। আর আজকে বাজারে গিয়েছিল ওর বাবা, তো ভালো পেয়েছে মাছগুলো, তো নিয়ে চলে এসেছে। তো প্রথমে এই চিংড়ি মাছগুলোকে না কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে চিংড়ি মাছের মানে যেগুলো বড় বড় চিংড়ি মাছগুলো ছিল গলদা চিংড়িটা, সেই চিংড়ি মাছের ঠ্যাংগুলোও কেটে কুটে নিয়ে নিয়েছি। আর এই গলদা চিংড়ির এই ঠ্যাংগুলো না মানে খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে এখন এই চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট একটুখানি নুন হলুদটা মেখে নিয়ে রেখে দিলেই হবে। আর যে পরিমাণে গরম পড়েছে না, মানে দুপুরবেলা এতটাই গরম, বেশি কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, তার জন্যই ওই এক পদই আজকে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেডি করে নিলাম। আর এই মালাইকারির জন্য তো নারকেল লাগবে, তার জন্য এই যে এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের নারকেল। আর এই নারকেলটা হচ্ছে আমার বাপের বাড়ি গাছের নারকেল, বেশ মানে বিশাল বড় সাইজের নারকেল। তো এদিকে গলদা চিংড়ি আর নারকেল তো গুছিয়ে রেখেছি, তো নারকেলটা কুড়ে নেব। তার আগে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা বসিয়ে রেখে সেই সময়ের মধ্যে নিচে বসে নারকেল কোড়া দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছের মালাইকারির জন্য সবকিছু এখানে গুছিয়ে রেডি করে নিয়েছি, নারকেলটা কুড়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে কুটে রেখেছি। আর এখানে নিয়েছি আলু, আজকে মালাইকারিটা আলু দিয়ে রান্না করব, তার জন্য আলু কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নারকেল কোড়াটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবারে এটাকে 10 থেকে 15 মিনিট মতো একটুখানি ভিজিয়ে রাখবো। তো এদিকে এখন মালাইকারিতে দেওয়ার জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল, আর তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুটা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি নুনটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এদিকে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। তো যতক্ষণ এদিকে আলু ভাজাটা হতে থাকবে সেই সময়ের মধ্যে আমি এখানে ওই মালাইকারিতে দেওয়ার জন্য যে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে শিলের মধ্যে নিয়ে একটুখানি প্লেন করে বেটে রেডি করে নেব। তো মালাইকারিতে আমি শুধু খালি পেঁয়াজটা কেটেই দিয়ে দেবো, বেটে দিলে ভালো হতো, তো বাটলাম না, তো ভাবলাম পেঁয়াজটা কেটে রেখেছি, তো সেই কুচনো পেঁয়াজ দিয়ে আজকে গলদা চিংড়ির মালাইকারিটা রান্না করে নেব। তো যাই হোক, এই দিয়ে কিন্তু আমি আদা রসুনটা বেটে নিয়েছি। তো চলুন এবারে দেখে নিই আলু ভাজাটা কত দূর কী হলো। এই যে দেখুন ঢাকাটা খুলে আলু ভাজাটা একবার দেখে নিয়েছিলাম, তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে গামলার মধ্যে রেখে দিলাম। এরপরে আমি এই তেলের মধ্যে এখন ভেজে নেব নুন হলুদ মাখানো ওই গলদা চিংড়িগুলো। একে একে করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না, ওই 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যায়। এই যে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে মানে উল্টে পাল্টে নিলাম। আর এই দিয়ে দেখুন ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো এইভাবেই আমি এখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছ তো বেশি ভাজে না, তো বেশি ভাজলে পরে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না, তাই একটুখানি হালকা লাল করে ভেজে নিয়েছি। তো সব কটা চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে এরপরে আমি ওই যে চিংড়ি মাছের ঠ্যাংগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, তো এরপরে ওই ঠ্যাংগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটুখানি হালকা আঁচে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। আর এই চিংড়ি মাছের ঠ্যাংগুলো খেতে কিন্তু না ভীষণই ভালো লাগে, মানে ওই যে ঠ্যাংয়ের মধ্যে যে মাংসগুলো আছে না, দারুণ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, ঠ্যাংগুলো তুলে রেখে দিয়ে এরপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে ওইদিকে লাল করে ভাজতে বসিয়ে দিলাম। আর সেই সময়ের মধ্যে চলে এলাম ওই মালাইকারিতে দেওয়ার জন্য সর্ষে বেটে নেওয়ার জন্য। তো এইখানে আমি সাদা সর্ষে নিয়েছি, যদি আপনারা আমার মতো করে মালাইকারি বানান তাহলে কালো সর্ষেও দিতে পারেন। তো যাই হোক, আমি সর্ষেটাকে ওই অল্প অল্প জল দিয়ে পুরো প্লেন করে বেটে রেডি করে নিয়েছি। আর ওই দিয়ে কিন্তু পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তো এখন আমি দিয়ে দেবো ওই বেটে রাখা আদা রসুনটাকে দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব, যতক্ষণ এদের এই কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটুখানি কষিয়ে নেব। ওই তেল ছাড়া অবধি একটুখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা সর্ষে। আর সর্ষেটাকে দিয়ে দেওয়ার পরে না দিয়ে দিয়েছিলাম সর্ষে ধোয়া ওই বাটি ধোয়া জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে মশলাটা কষা হতে থাকুক, মানে গ্যাসটা কমিয়ে রেখে চলে এলাম এদিকে নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য।
তো 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আমার এখানে আধ ঘন্টা হয়ে গেছিলো। তো যাই হোক, হাত দিয়ে ভালো করে চেপে চেপে এখন আমি নারকেলের থেকে ওই দুধটাকে বের করে নিচ্ছি। তো এইখানে আমি আধ ঘন্টা মতো এই নারকেল কোড়াটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে না, আর এই নারকেল থেকে দুধটাও বেশ অনেকটা পরিমাণে বেরিয়েছে, মানে ঘন দুধ বেরিয়েছে। আর নারকেলটা যেহেতু বড় ছিল তার জন্য দুধটাও বেশি পরিমাণে বেরিয়েছে। তো যাই হোক, মালাইকারিতে দেওয়ার জন্য তো নারকেলের দুধটাকে আমি এখানে রেডি করে নিয়েছি। তো এরপরে চলে যাব ওইদিকে মশলাটা দেখার জন্য। তো মাঝে আমি একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম মশলাটাকে। তো তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছের ওই পাগুলো বা ঠ্যাংগুলো। তো এরপরে ওই আলুটাকে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পরে না একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই যতক্ষণ একটুখানি সাইড থেকে তেলটা না ছাড়ছে ততক্ষণ ধরে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো মোটামুটি আমি এইখানে কিন্তু আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কষা হয়েছে। তো এরপরে আমি দিয়ে দেবো নারকেলের দুধটাকে। তো এক বাটি মতো ভর্তি ভর্তি করে নারকেলের দুধ হয়েছে। তো দুধটাকে দিয়ে দেওয়ার পরে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপরে না আমি এই মালাইকারির মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, আর তার সাথে দেব নুন। নুনটা টেস্ট করেছিলাম তো কম লাগছিল, তাই বুঝে সুঝে আরও একবার নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলাম কারণ একটুখানি তাড়াতাড়ি করে রান্না হবে, কারণ রান্নাঘরে তো বীভৎস গরম, তার জন্যই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো ঢাকাটা খুলে নিয়েছি, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। তো এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে একবার ভালো করে ওই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ওই মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। আর যেহেতু না গরম পড়েছে তার জন্য আর ঘিটা দিলাম না, ঘিটা অ্যাভয়েড করলাম। তো যাই হোক, এই প্রচণ্ড গরমের মধ্যেও ঘাম ঝরিয়ে রান্না করে ফেলেছি চিংড়ি মাছের মালাইকারি। আর 5 মিনিট মতো না একটুখানি রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে দেখুন চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক, খুব সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমি এইদিকে থালার মধ্যে গরম গরম ভাতও বেড়ে নিয়েছি, আর পাশে নিয়ে নিলাম 2টো মতো চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে নিয়েছি একটুখানি আমের চাটনি। তো আগের দিন আমের চাটনি করেছিলাম, সেটা ছিল, তো একটুখানি নিয়ে নিয়েছি। তো যাই হোক, ভাতের থালা বেড়ে নিয়েছি, নিয়ে নিয়েছি গলদা চিংড়ির মালাইকারি। এরপরে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো থাকলাম, টাটা।